সকলে আমার পরে পরে হাতে তালি দিয়ে কীর্তন করার চেষ্টা করুন। জয় রাধা মাধব কুঞ্জ বিহারী, গোপী জন বল্লভ গিরিবরধারী। তাহলে সবাইকে বাজাতে হবে না, একজন বাজালে যথেষ্ট। সকালে হাতে তালি দিয়ে গাইবেন। জয় রাধা মাধব কুঞ্জ বিহারী, গোপী জন বল্লভ গিরিবরধারী। যশোদানন্দন ব্রজ জনরঞ্জন, যশোদানন্দন ব্রজ জনরঞ্জন, যমুনা তীর বনচারী। জয় রাধা মাধব কুঞ্জ বিহারী, গোপী জন বল্লভ গিরিবরধারী। জয় রাধা মাধব কুঞ্জ বিহারী, গোপী জন বল্লভ। যশোদানন্দন ব্রজ জনরঞ্জন, যশোদানন্দন ব্রজ জনরঞ্জন, যমুনা তীর বনচারী, যমুনা তীর বনচারী। জয় রাধা মাধব কুঞ্জ বিহারী, গোপী জন বল্লভ গিরিবরধারী। জয় রাধা মাধব কুঞ্জ বিহারী, গোপী জন বল্লভ গিরিবরধারী। যশোদানন্দন ব্রজ জনরঞ্জন, যশোদানন্দন ব্রজ জনরঞ্জন, যমুনা তীর বনচারী, যমুনা তীর বনচারী, যমুনা তীর বনচারী, যমুনা তীর বনচারী। জয় রাধা মাধব কুঞ্জ বিহারী, গোপী জন বল্লভ গিরিবরধারী। हरे कृष्णा कृष्ण कृष्ण हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्णा कृष्ण कृष्ण हरे हरे, हरे राम हरे कृष्णा कृष्ण कृष्ण हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्णा कृष्ण कृष्ण हरे हरे, हरे राम कृष्ण कृष्ण हरे हरे, हरे राम राम हरे हरे
Krishna Hare Krishna 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 Hare 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 Ram 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 Hare 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 Krishna 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 Hare 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 Ram Ram Hare Krishna Hare Krishna 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 Hare 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 Ram Ram Hare 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 Krishna 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 Hare 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 Ram Ram Hare Krishna Hare Krishna 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 Hare 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 Ram Ram Hare 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 Krishna 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 Hare 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 Ram Hare Gaura 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 Hari Gaura Gaura Hari Jaya Sachidananda Gaura Hari Jaya Sachidananda Gaura Hari Jaya Sachidananda Gaura Hari Jaya Sachidananda Gaura Hari Nitai Gauranga Jaya Nitai Gauranga Nitai Gauranga Nitai Gauranga Nitai 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 Gauranga Nitai 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 Gauranga Nitai Gauranga Jaya 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 Nitai Gauranga Hare Krishna Hare Krishna 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 Hare 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 Ram 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 Hare 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 Krishna 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 Hare 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 Ram Ram Hare 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 Krishna 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 Hare 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 Ram Ram Hare 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 Krishna 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 Hare 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 Ram Ram Hare 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 Krishna 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 Hare 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 Ram Ram Hare 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 Krishna 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 Hare 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 Ram Hare Hare Krishna Hare Ram Hare 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 Krishna Krishna Hare 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 Ram Jaya Prabhupada Jaya Prabhupada Jaya Jaya चक्षुरुन्मिलितं येन तस्मै श्रीगुरवे नमः नमोऽयं विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते जयपताका स्वामिनिति नामिने नमाचार्यपदाय निताय कृपाप्रदायिने गौरकथा नमोदाय नगरग्रामतारिणे नमोऽयं विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिति नामिने नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादे पश्चात्तदेशकारिणे जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्तवृंद हरे कृष्णा 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 हरे हरे
হরে রাম 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 হরে হরে। সকলে হাত জোর করে বলুন, ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। হরি ওম তৎসৎ। হরে কৃষ্ণ। সকলকে আন্তর্জাতিক কৃষ্ণ ভবনামৃত সংঘের পক্ষ থেকে মাঘী পূর্ণিমার এবং নরোত্তম দাস ঠাকুরের আবির্ভাব তিথির প্রীতির শুভেচ্ছা এবং অভিনন্দন। আপনারা সকলে জানেন আজকে একটি নয় দুইটি মহান তিথির সংযোগ। তো এই তিথিগুলির বিশেষত্ব কি, বা এই তিথিতে আমাদের কি করণীয়? অনেকে আজকের দিনে আমাদের তো আর বৃন্দাবনে মানে ব্রজমণ্ডলের 3 ঠাকুর দর্শন করার সৌভাগ্য সবসময় হয়ে ওঠে না, বা আমরা বৃন্দাবন থেকে প্রায় 2000 কিলোমিটারেরও বেশি দূরে রয়েছি, সম্ভব হয়ে ওঠে না একই দিনে এতটা জার্নি। আর আমাদের তো আর সবার ক্ষমতা নাই যে প্লেনে ঘুরবো, আর বৃন্দাবনে প্লেনের কোনো এয়ারপোর্ট নেই, কাছাকাছি আছে আগ্রা, তো সেখান থেকে ঘুরে যাওয়াটা সম্ভব না। তো এই 3 ঠাকুর দর্শন, আজকে এই 3টি ভগবানের বিগ্রহ দর্শন করলে মানুষ ভগবানকে দর্শনের ফল লাভ করে। আর ভগবানকে দর্শন করলে কি হয়? কি হয় মায়েরা বললেন তো, কি হয় ভগবানকে দর্শন করলে? ঠাকুমা কি হবে? কি গো, ওই চাবির লোক কি দেখতে ব্যস্ত? আর চাবির লোক বলো ভগবানকে দেখলে কি হয়? বললো আমি চাবি আনতেছি, তুমি আমাকে ঝামেলায় ফেলবে। আরে বলো না রে ভাই। শুনে যাও তাহলে, যাও আগে দাঁড়িয়ে যাও, 2 মিনিট দাঁড়িয়ে যাও। ভগবানকে দেখলে কি হয় না, বলে জনম সফলতার কৃষ্ণ দর্শন জীবনে হইয়াছে একবার, বিকশিয়া হৃদনয়ন করি কৃষ্ণ দর্শন, ছাড়ে জীব চিত্তের বিকার। আমাদের চিত্ত বিকারগ্রস্ত হয়ে আছে, তাই ভগবানের নামে বা ভগবানের গানে বা ভগবানের রূপের প্রতি আমরা আকৃষ্ট হই। বিড়ির প্রতি আকৃষ্ট, মদের প্রতি আকৃষ্ট, সুন্দরী স্ত্রীর প্রতি আকৃষ্ট, টাকা পয়সা, নিজের ব্যবসা, গাড়ি বাড়ির প্রতি আকৃষ্ট, তাই না? কিন্তু জীবনে যদি ভুল করে একবার ভগবানকে দেখে ফেলেন, তাহলে কি হবে বলেন তো? জীবন আপনার সফল হয়ে যাবে, কারণ তখন আর অন্য কিছুর প্রতি দেখার ইচ্ছা জাগবে না। ঘরে যদি আপনি পেট ভর্তি খাবার পান, বাইরে যত বলেই খাবার হোক, খাওয়ার ইচ্ছা থাকবে? বলা পর্যন্ত যদি খাবার ভরা থাকে, ইচ্ছা গেলেও কোন দিকে ঢুকাবো রে ভাই, হাঁ করলি দেখা যাচ্ছে ভাত ডাল। সেরকম যদি ভগবানকে একবার দেখে ফেলি, তাহলে এই জগতের কোনো পার্থিব বস্তুকে দেখার ইচ্ছা জাগবে না। তো আজকে সেই মহান তিথি, মহান দিন, আজকে মাঘী পূর্ণিমা, 3 ঠাকুর দর্শন। এই 3 ঠাকুর বলতে কে কে রয়েছে? আমাদের হুগলি জেলাতেই আছে, শ্রীরামপুরে মাহেশে আছে ভগবান, নদীর ওপারে মানে গঙ্গার ওপারে চলে যেতে হবে। খড়দাতে রয়েছে, আর খড়দা থেকে কিছুটা দূরে যেতে হবে, সাইবোনা বলে একটি জায়গা আছে, সেখানে আছে। গতদিনে যার আবির্ভাব তিথি গেল, নিত্যানন্দ প্রভু পুত্র বীরভদ্র। নিত্যানন্দ প্রভু খড়দাহতে বসবাস করতেন, তাই খড়দাহ পরবর্তীকালে ধাম রূপে পরিগণিত হয়। তো এই নিত্যানন্দ প্রভুর পুত্র বীরভদ্র, যার নাম অনুসারে একচক্র বাস্তবের নাম কি হয়েছে, বা সেই গ্রামের নাম হয়েছে কি, বীরচন্দ্রপুর। বীরভদ্র প্রভুর নাম অনুসারে নিত্যানন্দ প্রভুর পুত্র। তো তিনি কি করেছিলেন না, তিনি মুর্শিদাবাদে কোনো এক জমিদারের বাড়িতে ভাগবত কথা প্রদর্শিত করতে গেছিলেন। আর জমিদার
ভাগবত কথা শুনে এত আনন্দ পেয়েছিলেন, তিনি জিজ্ঞেস করেছিলেন যে প্রভু আপনি কি চান বলুন, পারিশ্রমিক রূপে আপনি কি চান? আমার জমিদারি দিয়ে দেবো, টাকা পয়সা গাড়ি বাড়ি। তো বীরভদ্র প্রভু তিনি খুব বড় একজন ভক্ত ছিলেন এবং তার দূরদৃষ্টি সম্পন্ন কিছু গুণাবলী ছিল। তিনি ওই জমিদারের, আমাদের এই যে বাড়ির ঢোকা, এই যে গেট হয়েছে, গেটের মাথাটা ঢালাই দিয়েছে কিনা, হ্যাঁ, তখন তার এত ঢালাইয়ের ব্যবস্থা থাকে, সমস্ত পাথর চাপানো, তাই না? মিস্ত্রি আছে, জিজ্ঞেস করে, পাথর চাপানো হতো, বড় বড় পাথর। তো এই রাজার গেটের মাথায় একটা কালো পাথর চাপানো ছিল। তো উনি দেখে বুঝতে পেরেছিলেন যে এই পাথরটা কোনো সাধারণ পাথর নয়। জমিদার এমনি নিয়ে চলে এসেছিল, তারও তো জ্ঞান নাই, কিন্তু পাথরটার মধ্যে প্রাণ আছে, পাথরটার মধ্যে ভগবানের অধিষ্ঠান আছে, কিন্তু বিশাল বড় পাথর। তখন তার ট্রান্সপোর্ট নাই যে বৈরাগী ট্রান্সপোর্টে দিয়ে দিন আরামবাগে মাল নামিয়ে দেবে, হ্যাঁ। তো তখন একমাত্র ভরসা হচ্ছে নদীপথ, আর ওনার কাছে অত পয়সা করিও নেই যে নৌকা টোকা, কারণ নৌকা অত বড় পাথর নেবে কি, নৌকা ডুবে যাবে। হুম। তো তখন তাই জন্য দেখবেন এই বন্দরের দিকে নদীটায় দেখবেন ওই বাঁশ ফাঁস নদীর জলে বেঁধে ভাসিয়ে নিয়ে যায় এক জায়গা থেকে অন্য জায়গায়, হ্যাঁ, ট্রান্সপোর্টের খরচা অনেক কমে যায়, জল আসলো ভেসে চলে গেল। তো সেরকম উনি কি করেছিলেন, মুর্শিদাবাদে ওই গঙ্গাতে ওই বড় পাথরটাকে লোকজন নিয়ে এসে ধরিয়ে খড় দিয়ে বেঁধেছিলেন। খড়, খড় বুঝলেন তো, খড় জলে ভাসে, বোঝা করে দিয়ে, খড়ের বোঝা করলে ভেলার মতো ভাসে, তো খড় দিয়ে সেই কালো পাথরটিকে বেঁধে মুর্শিদাবাদের গঙ্গা থেকে ছেড়ে দিয়েছিলেন। গঙ্গায় জোয়ার ভাটা হয়, মুর্শিদাবাদের গঙ্গা আস্তে 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 এসে অধুনা, মানে এখন যে খড়দাহ টিটাগড়ের পাশে, ওই খড়দাহতে এসে ঠেকে ওনার গ্রাম, মানে উনি ওখানে বসবাস করতেন। পাথরটা কালেকশন করেন এবং সেই পাথর থেকে মিস্ত্রি দিয়ে শ্রীরামপুরের মাহেশে, খড়দাহে এবং সাইবোনায় 3 জায়গায় ভগবানের এই বিগ্রহ প্রতিষ্ঠা করেন। এবং এই 3 বিগ্রহ আজকের দিনে যদি কেউ দর্শন করে তাহলে তার 3 ঠাকুর দর্শনের ফল লাভ হয়। বুঝা গেল? তো আমাদের গ্রুপে যারা রয়েছেন, গৌরনীতাই গ্রুপে, আমরা ভোরবেলাতে এই 3 ঠাকুরের ছবি দিয়ে আমাদের দর্শন করিয়ে দিয়েছি যারা ছিলেন আমাদের গ্রুপে। তো যাই হোক, এতে গেল আজকের এই অবস্থা। আর দ্বিতীয় জন কে না, প্রেম ভক্তির মহাজন। আমাদের এই মনুষ্য জীবনে ভগবানের কাছে ভক্তি করার মুখ্য উদ্দেশ্য কি, কি লাভের জন্য ভগবানকে ডাকা হচ্ছে, কিসের জন্য? টাকা পয়সা গাড়ি বাড়ির জন্য? ওটা তো যে কেউ দিতে পারে, এখন তো দিদিও দিয়ে দিচ্ছে, বুঝছো না? 500, 1000, 1200 পাচ্ছি কি? হুম, বলেন। তার জন্য কৃষ্ণ কি ডাকবো? 1000, 1200 টাকার জন্য কৃষ্ণকে ডাকবো? কৃষ্ণ কি দিতে পারে না, কৃষ্ণ অপরাজিত কৃষ্ণ প্রেম দিতে পারে। তা তির একটা ডিলার চাই। কোম্পানিতে যে মাল, ধরুন এই যে মোবাইলটা একটা কোম্পানি, এটা একটা জায়গায় তৈরি হচ্ছে, আমাদের আরামবাগে তো তৈরি হচ্ছে না। এই যে কোম্পানিটার একটা মেন ডিলার আছে ভারতবর্ষে, যেখান থেকে মালটা সাপ্লাই হয়। এটা এই এতগুলো মাল দিল্লি যাবে, রে এতগুলো মাল বোম্বে যাবে, এতগুলো মাল কলকাতা যাবে, এতগুলো মাল চেন্নাই যাবে, হয় কি না? একটা মেন ডিলার থেকে চতুর্দিকে চালায়। তো আমাদের এই কৃষ্ণ প্রেমের মেন ডিলার হচ্ছেন কে? এই নরোত্তম দাস ঠাকুর, যিনি কৃষ্ণ প্রেমের মূর্ত প্রতীক। বিশাল বড় এক জমিদারের পরিবারে জন্মগ্রহণ করেন এই নরোত্তম দাস ঠাকুর, খুব কোটিপতির বাড়িতে। আর গায়ের রং ছিল এর থেকেও কালো, বুঝা গেল, কুচকুচে কালো। মহাপ্রভু নিত্যানন্দ প্রভুকে নিয়ে যখন বাংলাদেশে, মানে আধুনা বাংলাদেশে, তখন তার বাংলাদেশ ভারতবর্ষের সঙ্গে ভাগাভাগি হয়নি, মহাপ্রভু যখন নিত্যানন্দ প্রভুকে নিয়ে ওখানে বেড়াতে গেছিলেন, মানে প্রচারের উদ্দেশ্যে গেছিলেন, তখন কি হয়েছিল না, নিত্যানন্দ প্রভুর সাথে মহাপ্রভু পদ্মা নদীতে স্নান করতে করতে মহাপ্রভু বলেন যে আগামী 170 বছর পর একজন মহাজন আসবেন। কাল পরশু তরশু নয়, কত বছর পর? 170 বছর পর
নিত্যানন্দ 170 বছর পর একজন শুদ্ধ ভক্ত এখানে আসবে, তার জন্য কিছু করে যেতে হবে। বাবা যেমন সন্তানের জন্য জমি জমা রেখে যায়, বাবা যেমন সন্তানের জন্য টাকা পয়সা গাড়ি বাড়ি করে যায়, যায় কিনা, ব্যাংকে টাকা রেখে যায়, দুটো জমি করে যায় যে ছেলের যাতে কোনো অসুবিধা না হয়। তাই চৈতন্য মহাপ্রভু যিনি ছিলেন স্বয়ং ভগবান, ব্রজেন্দ্র নন্দন যেই শচী সুত হইল সেই, তিনি কি করলেন না, তিনি তার পুত্র সহ, পুত্র সম, আমরা সকলেই ভগবানের পুত্র, ভগবান আমাদের জন্য রেখে গেছে, কিন্তু আমাদের বাপের সম্পত্তি দরকার নাই। এই মেয়েদের মতো মানসিকতা হয়ে গেছে। হ্যাঁ, ভাইরা যখন বলে কিরে বোন বা কিরে দিদি বাবার জিনিস নিবি, না না তোরা নিয়ে যা, আমার মেয়েরা লিখে দেয় না বাবাকে জামা পালিশ করে দেয়। তো দেখুন, সেটা বাপের সম্পত্তির ক্ষেত্রে করেছেন, ঠিক আছে, কিন্তু কৃষ্ণ আমাদের পিতা, শ্রীকৃষ্ণ জগতের পিতা, যে না মানে বাপ, পিতৃদ্রোহী পাতকীর জন্মে জন্মে তাপ। ভগবান যে আমাদের পিতা, এটা যদি আমরা না মানি তাহলে আমাদের পিতৃদ্রোহী বলা হয়, মানে বাপের বিরুদ্ধে বিদ্রোহ করেছি। জন্মে জন্মে আমাদের কি পেতে হবে, ত্রিতাপ, কষ্ট, দুঃখ, যন্ত্রণা পেতে হবে। এই জাগতিক বাপের সম্পত্তি ছেড়েছেন খুব ভালো, কিন্তু এই যে ভগবান আপনাদের জন্য সম্পত্তি রেখে গেছে এটা ছাড়বেন না, এর ভাগ দেওয়ার দরকার নেই কাউকে। বাংলা একটা প্রবাদ বাক্য আছে, আবুড়ি মাজলে ব্যাস, নিজে বাঁচো, কারোর জন্য ছাড়তে হবে না। তো ওই জন্য তখন মহাপ্রভু কি করেছিলেন, এই অপ্রাকৃত কৃষ্ণ প্রেম রেখে গেছিলেন। কিন্তু নিত্যানন্দ প্রভু প্রশ্ন করলেন, প্রভু আপনি যে এই প্রেম রেখে যাচ্ছেন, এটা কিভাবে কি ও পাবে, কারণ আমরা তো কতদিন থাকবো না। মহাপ্রভু 48 বছর বয়সে এই জগৎ থেকে তিনি তার লীলা সম্বরণ করেন, নিত্যানন্দ প্রভু তার কয়েক বছরের মধ্যে লীলা সম্বরণ করেন, তাহলে আমরা তো থাকবো না, তাহলে এত বছর পর এটা কোথায় রাখবে। তখন এই প্রেমকে ওই পদ্মা নদীর কাছে গচ্ছিত রেখেছিলেন। মুর্শিদাবাদের পরে দুটো নদী ভাগ হচ্ছে, ঢুকে যাচ্ছে একটা পদ্মা আর একটা ভাগীরথী হয়ে বা হুগলি নদী হয়ে আমাদের এদিকে আসছে গঙ্গা, বুঝা গেল। পদ্মাতে রেখেছে, পদ্মা তখন জোরহাট করে উঠে মহাপ্রভুর কাছে জানতে চায়, হে প্রভু আপনি যে এই প্রেম রাখছেন, তো আমি তো নরোত্তমকে দু চোখে দেখি না, আমি চিনবো কি করে। তখন মহাপ্রভু হাসি আর বলে, তোমাকে চেনাতে হবে না, তোমাকে চেনাতে হবে না, শুদ্ধ ভক্ত আসলে তুমি এমনি চিনবে। কি করে চিনবো না, যাহার স্পর্শে তুমি স্বয়ং উথলিবা, নরোত্তম জানিহ তারে এই প্রেম দিবা। যে মানুষটা তোমার নদীতে পা ডোবানোর সাথে সাথে তোমার মধ্যে উথল পাথাল শুরু হবে, আর চিন্তা করতে হবে না, ওটাই নরোত্তম, তাকে তুমি এই প্রেম দেবে। বুঝা গেল। সেইভাবে পরবর্তীকালে এই নরোত্তম যখন পদ্মা নদীতে স্নান করতে আসে, গায়ের রং ছিল কিরকম, কুচকুচে কালো। যখন পদ্মাতে ডুব দেয়, পদ্মার মধ্যে প্রচুর উথল পাতাল হয়, ঢেউ ওঠে, পদ্মা তখন মহাপ্রভু সেই কথা মনে করে ওই প্রেম নরোত্তমকে দিয়ে দেয়, আর প্রেম পাওয়ার সাথে সাথে নরোত্তমের গায়ের রং হয়ে যায় ফর্সা। সেই নরোত্তম দাস ঠাকুর পরবর্তীকালে কি করেন না, বৃন্দাবনে আসেন এবং বৃন্দাবনে তিনি তার গুরু নির্বাচন করেন। বুঝেছেন, গুরু নির্বাচন করেন। কার কাছ থেকে দীক্ষা নিয়েছিল, গুরুদেবের নাম, নরোত্তম দাস ঠাকুর গুরুদেবের নাম কি, লোকনাথ বাবা, লোকনাথ মহারাজ, বাবা লয়, লোকনাথ মহারাজ। তিনি, তার আবার হিস্ট্রি কিনা, তিনি জীবনে কাউকে দীক্ষা দেবেন, তিনি মানে তার অঙ্গীকারই ছিল যে আমি কোনো শিষ্য গ্রহণ করবো না, আমি গুরু হয়েছি কিন্তু শিষ্য গ্রহণ করবো না। আর নরোত্তম দাস ঠাকুরের জেদ কি, আমি গুরু করলে ও কি করবো, আমি অন্য কাউকে গুরু করবো, যেমন গুরু তার তেমন শিষ্য তো হতে হবে। গুরুদেবকে সন্তুষ্টিকরণ করার জন্য কি করতে হবে, আর গুরুদেব যাতে খুশি হন, গুরুদেব যাতে প্রসন্ন হন, সেই চেষ্টা করতে হবে। বুঝা গেল। গুরুদেবের যোগ্যতা কি, কি করে বুঝবো, ভাগবতমে বর্ণনা রয়েছে দ্বাদশ স্কন্ধে, সেখানে বলছে কি, মানে দেহি গুরুনং
শিষ্য বিত্তহরকা, সদ্গুরু নাম শিষ্য সন্তপহরকা। মানে কি, জাগতিক যে সমস্ত গুরু আছে যারা সদ্গুরু নয়, তারা শিষ্যদের বিত্তহরকা, মানে তাদের টাকা পয়সা চুষে নেয়। আর প্রকৃত সদ্গুরু হবেন যিনি, তিনি শিষ্যের কি করবেন, সমস্ত অপরাধকে গ্রহণ করবেন। এবার যে যার ধরছেন সে তার বুঝে ধরেন, বলার কিছু নাই। তাহলে সেরাম গুরু, তাই লোকনাথ মহারাজকে সন্তুষ্টিকরণ করার জন্য তিনি কি করলেন না, মহারাজ প্রত্যেক দিন ভোরবেলা উঠে বাহ্য কর্ম করতে যেতেন, পায়খানা করতে যেতেন। তখন তার আমাদের মতো এরকম বাথরুম নাই, মাঠে ঘাটে ঝোপ জঙ্গলে যেতে হতো। যেখানে গুরুদেব যাবেন বাহ্যকর্ম করতে, নরোত্তম দাস ঠাকুর কি করতেন না, তিনি সেই জায়গাকে ভালো করে ঝাঁট দিয়ে, গোবর জল দিয়ে, নাতা ফাতা দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতেন। ধান ওঠার আগে যেমন আমরা খামারের নাতা ফাতা গোলা টোলা দিই, আর গুরু মহারাজ প্রতিদিন যেতেন বাহ্যকর্ম করে, অবাক হতেন। বাবা, পায়খানা করে গেলে তারপরের দিনে সে শুকনো পায়খানা পরে থাকে, একটা লক্ষণ পাওয়া যায় এখানে সবাই করছে, দেখছে জায়গা একদম নিট অ্যান্ড ক্লিন। কি ব্যাপার, কে করছে, সুগন্ধি ছড়াচ্ছে, গোবর জল দিচ্ছে, গোবর জল একটা অ্যান্টিবায়োটিকের কাজ হয়, কে করছে। একদিন তিনি তার সময়ের পূর্বে উঠলেন, কে করছে দেখতে হবে। দেখলেন কি, গুরুদেব ঘুম থেকে ওঠারও অনেক আগে নরোত্তম আসছে, নিজের হাতে কি করছেন, সেই জায়গাকে পরিমার্জিত করছেন এবং গুরুদেবের জন্য সমস্ত এ টু জেড জল টল ব্যবস্থা করে দিচ্ছেন। গুরু মহারাজ খুশি হলেন তার এই সেবা দেখে, এবং তিনি কেবলমাত্র জীবনে একটাই শিষ্য গ্রহণ করলেন, সেটা হচ্ছে নরোত্তম দাস ঠাকুর। জগৎকে উদ্ধার করার জন্য কয়েক লক্ষ কয়েক কোটি শিষ্যের প্রয়োজন হয় না, একটা হলেই যথেষ্ট। একটা দেশকে ধ্বংস করার জন্য এক গাদা চকলেট বোম ফাটানোর দরকার নেই। হ্যাঁ, একটা অ্যাটম বোম ফেলে দিলেই ঝামেলা চুকে যাবে। পারমাণবিক বোমা একটা দিলেই গাজন শেষ। বলেন, জাপানে একখানা দেওয়া হয়েছিল, আজ পর্যন্ত সেখানে সেই এলাকার মেয়েরা আজ পর্যন্ত খোঁড়া বাচ্চার জন্ম দিচ্ছে, কানা খোঁড়া বাচ্চার জন্ম হচ্ছে। ঠিক সেরকম ভক্ত হতে গেলে মারভেলা ঝক্ত হবে, যাতে ভগবানও তোমার জন্য নিজেকে গর্ববোধ করে, জানিস সুশান্ত আমার ভক্ত, তাই যেন বিরক্ত না লাগে, এইটা তোমার ভক্ত, এত বদমাইশ। এই নরোত্তম দাস ঠাকুর এবং আরো দুজন শ্রীনিবাস আচার্য, আরো কিছু ভক্ত, আরো একজন ভক্ত মিলে তারা সেখানে ভক্তির কোর্স করেন, করে পরবর্তীকালে এই দেশে ফিরে আসেন। এই নরোত্তম দাস ঠাকুর খুব সুন্দর করে, খুব হায়ার লেভেলের স্টাডি লিখেছেন কীর্তনের মাধ্যমে। আজ যেহেতু ওনার আবির্ভাব তিথি, আমরা ওনার এই কীর্তনের মাধ্যমে কিছু শিক্ষা গ্রহণ করার চেষ্টা করব। উনি উনি খুব সুন্দর করে আমাদের শিক্ষা দিয়েছেন যদি ভগবানকে ডাকতে হয়, কিভাবে ডাকতে হবে শুনুন তো। ডাকার কথা, আমি তো চাওয়ার কথা বলিনি। আর কার কি আছে করুন বউ বলো, ভগবানকে কি করে ডাকতে হবে? হ্যাঁ, শব্দটা তো ভেতর থেকে আসবে, ভেতর থেকে বাইরের শব্দ তো দুধার দিয়ে আসবে, হয় মুখ দিয়ে নালে পেছন দিয়ে। ডাকবেন কি করে? নরোত্তম দাস ঠাকুর শিক্ষা দিচ্ছেন ভগবানকে ডাকতে হবে কিভাবে, এবং তার কি রিপারকেশন থাকবে, তার কি মানে কি বলে, তার কি লক্ষণ থাকবে।
কাছে রাখো, আবার করবে কাছে রাখো। তিনি বলছেন গৌরাঙ্গ বলিতে হবে পুলক শরীর, হরি হরি বলিতে নয়নে বলে কিভাবে গৌরাঙ্গ বলতে হবে? গৌরাঙ্গ নাম উচ্চারণ করার সাথে সাথে যেন দুই চোখের জলের ধারা বেরিয়ে আছে। বেরোচ্ছে? চশমা খুলে ভালো দেখো যদি বেরোয়। হৃদয় থেকে ডাকতে বললো না, অন্তর থেকে। যে যেমন ভাবে বুঝেন ডাকেন, বলেন গৌরাঙ্গ গৌরাঙ্গ গৌরাঙ্গ। বেরোচ্ছে না? গৌরাঙ্গ বলিতে হবে পুলক শরীর, হরি হরি বলি অনেব সকলে গৌরাঙ্গ বলিতে হবে পুলক শরীর, হরি হরি বলি অনেব গৌরাঙ্গ। আর কবে নিতাই চাঁদে আর কবে নিতাই চাঁদে করুণা হইবে, সংসার বাসনা মর হবে তুচ্ছ হবে। আর কবে হরি হরি আহার কবে নিতাই চাঁদে করুণা হইবে, সংসার বাসনা মর হবে তুচ্ছ হবে। আর কবে নিতাই চাঁদে করুণা এই সংসার নিয়ে আমাদের বড় মনে মনে আনন্দের চিন্তা। ছেলে হবে, বুলে হবে, সুন্দরী স্ত্রী বিয়ে করব, ছেলে বুলের বিয়ে দেবো, নাতি নাতনির মুখ দেখবো, হ্যাঁ কত আশা করি, তাই না? বলছেন সংসারের বাসনা যতক্ষণ আমাদের হৃদয় থেকে না যাবে ততক্ষণ আমরা বৃন্দাবন যেতে পারবো। বৃন্দাবনে কে থাকে? আর কে? শুধু রাধারানী একা? রাধা কৃষ্ণ স্বয়ং থাকেন বৃন্দাবনে দুজনে, তাই না? যদি বৃন্দাবনে যেতে চাও কি করতে হবে? আগে সংসারের ঝামেলাটা মেটাতে হবে, বুঝা গেল? আর এই সংসারের বাসনা হৃদয় থেকে যাবে কবে? যখন নিতাই চাঁদ করুণা করবে, নিত্যানন্দ প্রভু যখন আপনাকে কৃপা করবে, তবে সংসারের বাসনা মিটবে। অনেক হয়েছে আমার সংসার, বুঝেছেন? কিন্তু সংসার করো, সংসার করো। কিসের সংসার? কৃষ্ণের সংসার। ভগবানের জন্য রান্না হবে, ভগবানের জন্য কাজ হবে, ভগবানের জন্য সবকিছু হবে।
তাই নরোত্তম দাস ঠাকুর জোড়হাত করে নিত্যানন্দ প্রভুর কাছে প্রার্থনা করছে যে হে নিতাই তুমি দয়া করো, দয়া করো মোরে নিতাই, দয়া করো মোরে। তুমি আছো এই সংসারে, তবু আমার কি হচ্ছে, দুঃখ পাচ্ছি। তাই নিত্যানন্দ প্রভুর কাছে প্রার্থনা করতে হবে কি, আর কবে নিতাই করুণা হইবে, সংসার বাসনা মর কবে তুচ্ছ হবে, আর কবে নিতাই করুণা হইবে, বিষয় ছাড়িয়া কবে শুদ্ধ হবে মন, কবে হাম হে শ্রী বৃন্দাবন, বিষয় ছাড়িয়া কবে শুদ্ধ হবে। আমরা বিষয়ের প্রতি অতিরিক্ত লালায়িত, দেখবেন বিষয় মানে টাকা পয়সা, গাড়ি বাড়ি ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। ভগবান ছাড়া যা কিছু এই জড়জগতে আছে সব বিষয়, যতক্ষণ না সেটা ভগবানের সঙ্গে যুক্ত। এই এখন বসে বসে হাতে তালি মারছি সব, এক্ষুনি বলুন লক্ষ্মী ভান্ডারের টাকা ডবল হয়ে যাবে, এই রাত্রেবেলা গিয়ে লাইন দিতে হবে, কেউ বসবে না। বুড়িকে পর্যন্ত দেখবেন চাকরি লেখাতে ভালো লোক, ও 60 হলে দেয় না। লক্ষ্মী ভান্ডার বার্ধক্য ভাতা যদি একসঙ্গে বলে, বুড়িগুলো লড়তে পারে না, চলতে পারে না, তবু ব্যাংকে নিয়ে যাচ্ছে, ঠিক সই দিলি টাকাটা নাতি বা ছেলে পকেটে ঢুকে দিচ্ছে, হচ্ছে না? হয় নাকি মাগো? বোঝা। তাহলে কবে আমরা এই বিষয় থেকে বেরোবো, তবে আমরা সেই বৃন্দাবনে যেতে পারবো, নাহলে বৃন্দাবনে গিয়ে কি চিন্তা হবে, যা আলুটা জল দিয়ে আসিনি মনে হচ্ছে ফেটে গেল, ধানটা কেটে আসেনি মনে হচ্ছে সব ফেটে গেল, হ্যাঁ টাকাগুলো ঢুকিয়ে আসেনি মনে হচ্ছে ছেলে সব খেয়ে দিল, সোনাগুলো রেখে আসিনি আলমারির লকারে, বৌমা ঝেড়ে দিলে সব, আর গেলে পাবো না, তাই না? এই বিষয় চিন্তা আর ভগবানের চিন্তা একসঙ্গে হবে না। তাই নরোত্তম দাস ঠাকুর বলছেন, বিষয় ছাড়িয়া কবে শুদ্ধ হবে মন, কবে হাম হে শ্রী বৃন্দাবন, বিষয় ছাড়িয়া কবে শুদ্ধ হবে বিষয় ছাড়িয়া কবে কবে হাম শ্রী বৃন্দাবন, বিষয় ছাড়িয়া কবে শুদ্ধ হবে এমনি বিষয় থেকে বেরোনো যাবে না, কিন্তু আপনি যদি জোর করে টানবেন দড়ি ছিঁড়ে যাবে। একটা মাতালকে জোর করে যদি মদ ছাড়াতে চান, উল্টো রিয়াকশন হতে পারে, হয় বেশি খেয়েছে আপনাকে গালাগালি ধুলো ফুটাবে, আর তা নাহলে অন্য কোথাও খেয়ে পড়ে থাকবে, ঘর যাবনি খাবো পড়ে থাকবে, তাই না? কবে কবে আমরা এই বিষয় থেকে বেরোতে পারবো? বাজে নেশা, বাজে চিন্তা, বাজে কাজ থেকে আমরা কিভাবে বেরোবো? আমাদের নিজের ইচ্ছা আমরা বেরোতে পারবো না। তখন পারবো যখন আমাদের মনের পরিবর্তন হবে, নাকি না? আর এই মন বড় বেয়ারা, সহজে পরিবর্তন হয় না। যতক্ষণ না সাধুগুরু বৈষ্ণবের কৃপা হয় ততক্ষণ এই বিষয় থেকে বেরিয়ে আসা যায়, শুধু টাকা টাকা টাকাই। তাই আমাদের সর্বগোস্বামীগণের মধ্যে অন্যতম গোস্বামীগণ রয়েছেন
রূপ গোস্বামী, রঘুনাথ দাস গোস্বামী, দুজনই আমাদের এই বাংলার মানুষ। বৃন্দাবনে গিয়ে তারা ভগবানের লুপ্ত তীর্থ আবিষ্কার করেছেন। তাই সেই রূপ গোস্বামী, রঘুনাথ দাস গোস্বামীর চরণে যদি আমরা প্রার্থনা করি, তারা কি করবেন? আমাদের কৃপা করবেন। রূপ রঘুনাথ পদে হইবে আকুতি, কবে হাম বুঝব যুগল প্রীতি। রূপ রঘুনাথ পদে হইবে আকুতি, যুগল বলতে থেকে জোড়া জোড়া। এই জগতে সব থেকে ভালো জোড়া কে? রাধা কৃষ্ণ। তাকিয়ে দেখেন, জগতে রাধা কৃষ্ণ ছাড়া কখনোই কোনো মন্দির সাফল্য মন্ডিত পায় না। আপনাদের এখানেও দেখেন রাধা কালো সোনা, হ্যাঁ আছে কিনা? রাধা ছাড়া ভগবান আধা, আর ভগবান ছাড়াও রাধারানী আধা। তাই রাধারানীর প্রকৃত লীলারস বা কৃষ্ণের, রাধা কৃষ্ণের এই যে লীলা, এই লীলারসকে নিজের চোখে সেইভাবে যখন দেখব, হৃদয় দিয়ে দেখব, যখন সাধুগুরু বৈষ্ণবের কৃপা হয়। রূপ রঘুনাথ পদে হইবে আকুতি, কবে হাম বুঝব সে যুগল প্রীতি। রূপ রঘুনাথ পদে হইবে আকুতি, আকুতি মানে হচ্ছে প্রার্থনা, আকুল ভাবে প্রার্থনা, কাঁদতে কাঁদতে আকুল ভাবে প্রার্থনা। হে ভগবান, অনন্ত কোটি জীবন ধরে আমি এই নরক যন্ত্রণা ভোগ করছি। অনন্ত কোটি জীবন ধরে আমার কত লক্ষ কত কোটি বউ তুমি দিয়েছো। অনন্ত কোটি জীবন ধরে কত বাবা কত মা আমার গেল আর এলো, তবু তোমার চরণে আমি ফিরে গেলাম। তাই এই জীবনে তোমার চরণে আমার আকুতি, বারবার জোরহাত করে প্রার্থনা করি। কি প্রার্থনা করে বলছেন? রূপ রঘুনাথ পদে মোর আশা, প্রার্থনা করে সদা নরোত্তম দাস। রূপ রঘুনাথ পদে আর রঘুনাথ পদে আশা, সাধনা করে সদা নরোত্তম দাস। প্রার্থনা, এই যে বলছে প্রার্থনা, প্রার্থনা আবার 3 রকম হয়। দৈনবদিকা, সংপ্রার্থনের টিকা, আর কি লালসা। 3 রকম প্রার্থনা। কিন্তু আপনারা কি জানেন, এই যে হরে কৃষ্ণ মহামন্ত্র আমরা কীর্তন করি, সবাই জানেন তো? না গোটাটা জানেন না? জানেন কি বলা হয়? হরে কথার অর্থ ভগবানের আহ্লাদিনী শক্তি রাধারানী। রাম কথার অর্থ আনন্দ বর্ধনকারী বলরাম, তাই না? আর কৃষ্ণ কথার অর্থ সর্বাকর্ষক ভগবান শ্রীকৃষ্ণ। তাই আমরা যে বলি হরে কৃষ্ণ মহামন্ত্র বলি, এর গোটাটার মানে কি? হে ভগবানের আহ্লাদিনী শক্তি শ্রীমতী রাধারানী, হে সর্বাকর্ষক ভগবান শ্রীকৃষ্ণ, হে আনন্দ বর্ধনকারী বলরাম, তোমরা কৃপা করে তোমাদের সেবায় আমাকে নিযুক্ত করো। আমরা যে 16 মালা করে জপ করি, অনেকে বা তার বেশিও কেউ হয়তো করি, তার মানে কি আমরা 1728 বার মিনিমাম
ভগবানের কাছে কি প্রার্থনা করছি? হে ভগবানের আল্লাদিনী শক্তি রাধারানী, হে সর্বাকর্ষক ভগবান শ্রীকৃষ্ণ, হে আনন্দ বর্ধনকারী বলরাম, কৃপা করে আমাকে তোমাদের সেবায় নিযুক্ত করো। বলছি কি না? হ্যাঁ, তো নরোত্তম দাস ঠাকুর এখানে ওই জন্যই বলছেন আমরা হরিনাম তখনই করতে পারবো ঠিক করে যখন গুরুদেব আমাদের কৃপা করবেন বা বৈষ্ণব কৃপা করবেন। তাই তিনি বলছেন রঘুপর রঘুনাথ পদে রঘুবর আজ, প্রার্থনায় করয়ে সদা নরোত্তম দাস। রঘুপর রঘুনাথ পদে কি প্রার্থনা করতে বলা হলো? আমরা কি শিখলাম? কি প্রার্থনা করতে হবে? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে। সকলে যে যত বেশি প্রার্থনা করবেন ভগবান তার প্রার্থনা করতে বলছেন। তাই উচ্চ ঈশ্বরে একসাথে হাতে তালি দিয়ে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे, हरे कृष्ण 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 हरे हरे, हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे, हरे कृष्ण 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 हरे हरे, हरे राम राम हरे हरे, हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे, हरे हरे कृष्ण हरे हरे, हरे राम राम हरे हरे, हरे कृष्ण हरे हरे राम हरे हरे, राधा माधव राधा माधव राधा माधव राधे, राधा माधव राधा माधव राधा माधव राधे, राधा माधव राधा माधव जय गौरनिताय गौरनिताय पंचतत्व जय गौरनिताय, जय प्रभुपाद।
জয় জয় গুরুদেব। নরোত্তম দাস ঠাকুর বিভিন্ন প্রার্থনার মধ্যে দিয়ে লালসা জানানোর কথা বলেছেন, যে কিভাবে আমাদের মধ্যে লালসা জন্মায়। লালসা মানে লোভ। বৃন্দাবনে যাওয়ার লোভ করতে হয়। আমরা বাড়ি ফেরার লোভ করি, সিনেমা দেখতে যাওয়ার লোভ করি, হ্যাঁ, খাবার খাবার লোভ করি। বৃন্দাবনে যাওয়ার লোভ করতে হবে। কিভাবে? তিনি বলছেন, হরি হরি কি আর এমন দশা হব, হে ভগবান আমার কবে এমন দশা হবে? আমরা লোককে বলি না মরণ দশা, মানে মরবার মতো দশা ধরেছে, বলি কিনা মরণ দশা মানে মরার দশা ধরেছে। কারণ কবে আমার এরকম দশা হবে, এ ভব সংসার ত্যাজি পরম আনন্দে বুঝি, আর কবে ব্রজভূমে যাব। সেখানে আমাদের হৃদয়ের মধ্যে এরকম প্রার্থনা জাগবে, হরি হরি আর কি এমন দশা হব, হরি হরি আর কি এমন দশা হব। শুনে শুনে বলো। একসঙ্গে বলে ভালো লাগবে। করতাল বাজে দেবো না, বন্ধ রাখো, নাহলে আমাকে বন্ধ করে দিতে হবে। হরি হরি আর কি এমন দশা হব, হরি হরি আর কি এমন দশা হব। এ ভব সংসার ত্যাজি পরম আনন্দে মজি, এ ভব সংসার ত্যাজি পরম আনন্দে মজি, আর কবে ব্রজ ভূমে যাব, আর কবে ব্রজ ভূমে যাব। এ ভব সংসার ত্যাজি পরম আনন্দে মজি, আর কবে ব্রজ ভূমে যাব, আর কবে ব্রজ ভূমে। যে যেমন পাচ্ছে মেরে যাচ্ছে, কথাগুলো সব বন্ধ করো, একজন বাজলেই হবে। হরি হরি আর কি এমন দশা হব, হরি হরি আর কি। বৃন্দাবনে গিয়ে কি করবো? সব ভাজামুড়ি খাবো? কি করবো বৃন্দাবনে? কি করা উচিত? নরোত্তম দাস ঠাকুর বলছেন, সুখময় বৃন্দাবন কবে হবে দর্শন, কবে হবে দর্শন। সুখময় বৃন্দাবন কবে হবে দর্শন, কবে হবে দর্শন। সে ধুলি লাগিবে কবে গায়, সে ধুলি লাগিবে কবে গায়। বৃন্দাবনের ধুলো ঘাড়ে রাখলে, গায়ে রাখলে কি হবে? কারেন্টের মতো শর্ট দিবে। এরকম শর্ট দিয়ে শর্ট খেলে কি হয়? চমকুটি না আমরা? তার অভিজ্ঞতা আছে শর্ট খাওয়ার? না থাকলে আঙুলটা ঘুরিয়ে সুইচটা দিয়ে দাও। দেখুন অভিজ্ঞতা। বৃন্দাবনের ধুলো যখন গায়ে লাগবে তখন কি হবে?
প্রেমে গদ গদ হইয়া রাধা কৃষ্ণ নাম লইয়া, প্রেমে গদ গদ হইয়া রাধা কৃষ্ণ নাম আদিবে বেড়াবো চোরাই, আদিয়া বেড়াবো গোড়াই। প্রেমে গদ গদ হইয়া রাধা কৃষ্ণ নাম লইয়া, কাঁদিয়া বেড়াবো ঘোড়াই, কাঁদিয়া বেড়াবো ঘোড়াই। চতুর্দিকে খুঁজবো তখন কাঁদতে কাঁদতে, কোথায় কোথায় আমার কৃষ্ণ, কোথায় আমার রাধারানী। হা কৃষ্ণ বলে বৃন্দাবনের চতুর্দিকে আমি পাগলের মতো ছুটে বেড়াবো, বাসের সিট আগলানোর জন্য না। এখন আমরা বৃন্দাবনে 400-500 করে লোক নিয়ে যখন যাই, সব লোকগুলো হা কৃষ্ণ বলে ছোটে না, হা জানলার ধারে সিট বলে ছোটে। তো বৃন্দাবনে গিয়ে এই রূপ আচরণ ঠিক নয়, তাই না? যখনই গায়ে সেই ধুলো সেই হাওয়া লাগবে, তখনই কি হবে? প্রেমে গদ গদ হইয়া। প্রেম হলে কি হবে? চোখে পুলক অশ্রু বেরোবে। প্রেমে গদ গদ হইয়া রাধা কৃষ্ণ নাম লইয়া, কাঁদিয়া বেড়াবো ঘোড়াই, কাঁদিয়া বেড়াবো ঘোড়াই। হরি হরি আর কবে এমন দশা হবে, আর কবে এমন দশা হবে? বুড়ো হয়ে মরতে জন্য এরকম দশা আমাদের হয় না। তো তবু ভেবে মরে গেল কি করে মূল্য চাষ করবো, আর কি করে ধনে পাতা লাগাবো, আর এই ভেবে মরে গেল কি করে ঢেঁড়স আর লাউ শাক ছেড়বো। আর কবে এই দশা হবে? হ্যাঁ ভগবান। সেখানে বৃন্দাবনে যে কি করব? নিভৃতে নিকুঞ্জে যাইয়া, নিভৃত নিকুঞ্জে যাইয়া অষ্টাঙ্গে প্রণাম হইয়া, নিভৃতে নিকুঞ্জে যাইয়া অষ্টাঙ্গে প্রণাম হইয়া, ডাকিব হা রাধানাথ বলি, ডাকিব হা রাধানাথ বলি। নিভৃত নিকুঞ্জে যাইয়া অষ্টাঙ্গে প্রণাম হইয়া, ডাকিব হা রাধানাথ বলি, ডাকিব। রাধানাথকে, রাধানাথকে, রাধার নাথ। নাথ বলতে কি? নাথ মানে নাক, মানে নাকের। সধবা মেয়েরা নাকে পড়ে না, তারপর নাকের আছে মানে কি? স্বামী আছে, হ্যাঁ কি না? মরে গেলে অনেকে খুলে রাখে, তার মানে নাথ নেই, আমার মালিক নেই। কিন্তু রাধারানীর মালিক একজন আছে, সে কে? রাধানাথ। রাধানাথকে কৃষ্ণ। তাই বৃন্দাবনে গিয়ে আমরা কি বলে ডাকবো? কইব শুনছো? হ্যাঁ কি বলবো? ডাকিব রাধানাথ বলি। কবে যমুনার তীরে পরশ করিব নীরে, কবে যমুনার তীরে পরশ করিব নীরে, কবে তুব পুর পুঁতে তুলি, কবে পিব কর পুঁতে তুলি। কবে যমুনার তীরে পরশ করিব নীরে, কবে পিব কর পুঁতে তুলি, কবে পিব কর পুঁতে তুলি। আমরা এখন বৃন্দাবন বলে সব মিনারেল ওয়াটার খেতাম। যমুনার জল যদি খেয়ে ফেলে তো হেগে মরবে। নরোত্তম দাস ঠাকুর বলছেন যমুনার জল অতি পবিত্র, কবে দুই হাতে সেই জল তুলে চুমুক দিয়ে আমি খাবো, কবে আমার সেই দিন আসবে, আর কবে এমন হব, আর কবে। শ্রীরাস মন্ডলে যাব, কবে গড়াগড়ি দিব, শ্রীরাস মন্ডলে যাব, কবে গড়াগড়ি দিব, বংশী বট ছায়া পাইয়া পরম আনন্দে হইয়া, করিয়া রহিব তার ছায়, করিয়া রহিব তার ছায়। বংশী বট ছায়া পাইয়া পরম আনন্দে হইয়া, করিয়া রহিব তার ছায়, করিয়া রহিব তার ছায়।
এই বংশীবট হচ্ছে বৃন্দাবনের ভান্ডির বনের মধ্যে একটি, 12টি বনের মধ্যে একটি বন ভান্ডির বন, যেখানে রাধা কৃষ্ণের বিবাহ হয়েছিল, যেখানে বংশীকূপ বলে একটি কূপ রয়েছে এবং তার পার্শ্ববর্তী জায়গায় আছে এই বংশীবট। এই বংশীবটে কৃষ্ণ কি করতো? বাঁশি বাজাতো, সবাইকে ডাকতো, গোপীদের, তার বন্ধুদের। বিভিন্ন সময় বিভিন্ন বাঁশি তার ঝোলা থেকে বেরোতো। তো আজও কোনো সৌভাগ্যবান বা সৌভাগ্যবতী সেই বট গাছে যদি কান ঠেকায়, আজও সেই কৃষ্ণের বংশীর ধ্বনি, মিলন করতালের আওয়াজ শুনতে পায়। কোনো কোনো ভাগ্যবান, সবাই নয় কিন্তু, সেরকম ভাগ্য করারও দরকার। তাই সেই বংশী বটের কাছে গিয়ে আমি কবে তার ছাওয়ায় চুপচাপ করে থাকবো। কেন পরে থাকবো? এসির আওয়াজ, এই এসির ঠান্ডা পাচ্ছি, কি আরাম বট গাছের ছাওয়া। কেন পরে থাকবো? সেই বাঁশি খোল করতালের আওয়াজ। বংশীবট ছায়া পাইয়া পরম আনন্দ হইয়া পরিয়ার অবতার ছায়, পরিয়ার অবতার ছায়। বংশীবট ছায়া পাইয়া পরম আনন্দ হইয়া পরিয়ার রহিব তার ছায়, পরিয়ার। কবে গিরি কবে গোবর্ধন গিরি দেখিব নয়ন ভরি, কবে হবে রাধা কুণ্ডে বা, কবে গোবর্ধন গিরি দেখিব নয়ন ভরি, কবে হবে রাধা কুণ্ডে বা। আপনারা সবাই জানেন গিরিরাজ গোবর্ধন হচ্ছে, তিনি গিরি অর্থাৎ পাহাড়ের মধ্যে রাজা, স্বয়ং ভগবান। বৃন্দাবনকে 3 পাহাড় বেষ্টন করে রেখেছে। একটি হচ্ছে ব্রহ্ম পাহাড়, একটা হচ্ছে শিব পাহাড়, আর একটি হচ্ছে বিষ্ণু পাহাড়। ব্রহ্ম পাহাড় কোনটি? যার 4টি মাথা। ব্রহ্মার কটি মাথা? 4টি মাথা। এই পাহাড়েরও 4টি চূড়া বৃন্দাবনে আজও আছে। বর্ষণায় শ্রীমতী রাধারানীর যে বাড়ি আছে, এই পাহাড়ের 4টি চূড়া, মানগড়, ভীমগড়, আরো দুটো কি আছে ঠিক আমার স্মরণে নেই। এইভাবে 4টি চূড়া। একটি চূড়াতে রাধারানীর বাড়ি, একটি চূড়াতে রাধারানীর মান করতো, রেগে গেলেই যেত। একটি চূড়াতে রাধাকৃষ্ণ প্রেম করতো, একটা গোডাউন ঘর আছে, সেখানে লোকে প্রেম করতো সব। এরকম 4টি চূড়া আছে। সেটা হচ্ছে ব্রহ্ম পাহাড়, বর্ষমা। দ্বিতীয় শিবজির পাহাড় কোনটা? নন্দগাঁও, যেটা নন্দীশ্বর পাহাড়, নন্দগাঁও, অর্থাৎ যেখানে নন্দ বাবার বাড়ি, নন্দীশ্বর পর্বত। অনতিদূরে শিব বসে আছে, আশেশ্বর মহাদেব। যে যা মনের আশা নিয়ে যায়, তার মনের আশা পূর্ণ করে দেয়, যা চলে যায়। আর বিষ্ণু পাহাড়কে গিরিরাজ গোবর্ধন। তাই নরোত্তম দাস ঠাকুর বলছেন, আর কবে গিরি গোবর্ধনকে 2 চোখ ভরে দেখবো। কেন না, গিরিরাজ গোবর্ধন পুলস্ত মুনির অভিশাপে তিল তিল করে প্রত্যেক দিন মাটির মধ্যে চলে যাচ্ছে। হয়তো এর পরের জন্মে যখন আসবো, বইতে লেখা দেখবো গিরি গোবর্ধন, কিন্তু গিরি গোবর্ধন আর 2 চোখে দেখতে পাবো না। তিল তিল করে প্রতিদিন মাটিতে ঢুকছে। কত লম্বা চওড়া ছিল আমরা বলেছি। আর কি, কবে আমি রাধা কুণ্ডে বাস করব। এই জগতের মধ্যে সর্বশ্রেষ্ঠ স্থান আমেরিকা নয়, যে আমেরিকার বসবাসকারী আমি যোগ্যতা লাভ করলাম। আরামবাগ শহর ট্রেন লাইনের গায়ের জায়গা নয়, জানিস? 1 কোটি টাকা কাটা না। এই জগতের সব থেকে মহিমান্বিত স্থান হচ্ছে মথুরা, যেখানে ভগবান আবির্ভূত হয়েছিলেন। মথুরার থেকেও মহিমান্বিত স্থান হচ্ছে বৃন্দাবন, যেখানে ভগবান কৈশোর লীলা করেছিলেন। এই বৃন্দাবনের থেকেও মহিমান্বিত স্থান হচ্ছে রাধাকুণ্ড, শ্যামকুণ্ডর তট বা পাড়, যেটি শ্রীমতী রাধারানীর অতি প্রিয় স্থান। অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মধ্যে সব থেকে প্রিয়, সব থেকে শ্রেষ্ঠ জায়গা হচ্ছে এই রাধা কুণ্ডের পাড়। তাই তিনি মনে মনে প্রার্থনা করছেন, আর কবে হবে রাধা কুণ্ডে বাস, কবে গোবর্ধন গিরি দেখিব নয়ন ভরি, কবে হবে রাধা কুণ্ডে বাস, কবে হবে রাধা কুণ্ডে বাস।
কবে গোবর্ধনগিরি দেখিব নয়ন ভরি, কবে হবে রাধা কুন্দবা, কবে হবে রাধা কুন্দবা। হে ভগবান প্রার্থনা করছে, আমাকে এমন সময় মৃত্যু দাও যখন আমি ব্যাংকের টাকাগুলো বার করে চলে আসবো, আলুর বন্ডগুলো যখন বিক্রি যখন ছেলে মেয়ের বিয়ে দিয়ে দেবো, নাতি পুতি বড় হয়ে যাবে, হ্যাঁ তখন মৃত্যু দাও। যখন সরকারের ঘরটা বেরিয়ে যাবে, ঘর করে গিয়ে বসবো, তখন মৃত্যু দাও। কখন মৃত্যু দাও? নরোত্তম দাস ঠাকুর বলছেন, ভ্রমিতে ভ্রমিতে কবে এ দেহের পতন হবে, ভ্রমিতে ভ্রমিতে কবে এ দেহের পতন হবে, কহে দিন নরোত্তম দাস, কহে দিন নরোত্তম দাস। ভ্রমিতে ভ্রমিতে কবে এ দেহের পতন হবে, কহে দিন নরোত্তম দাস, কহে নরোত্তম দাস। হরি হরি আর কি এমন দশা হবে, হরি 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 আর কি এমন দশা হবে, হরি হরি আর কি। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে हरे कृष्णा कृष्ण कृष्ण हरे हरे, हरे राम 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 हरे हरे, हरे कृष्णा कृष्ण कृष्ण हरे हरे, हरे राम हरे कृष्णा कृष्ण हरे हरे, हरे राम 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 हरे हरे, हरे कृष्णा कृष्ण कृष्ण हरे हरे, हरे राम राम तो हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे, हरे कृष्ण 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 हरे हरे, हरे राम हरे कृष्ण कृष्ण हरे हरे,
Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare, Hare Krishna, Hare Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama. Bolo Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Rama Rama, Hare Hare, Hare Krishna, Krishna Krishna, Hare Hare. Hare Rama, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Rama Rama, Hare Hare. Hare Krishna, Hare Rama, Rama Rama. Bolo Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Ram, Ram Ram, Hare Hare. Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Ram, Ram Ram, Hare Hare. Hare Krishna, Hare Hare, Hare Ram, Ram Ram, Hare Hare. Hare Krishna, Hare Hare, Hare Ram, Ram Ram, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Ram, Ram Hare Hare. Bolo Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Ram, Ram Ram, Hare Hare. Hare Hare, Hare Ram, Ram Ram, Hare Krishna, Hare
Hare Krishna, Hare Krishna.